শুটকি পছন্দ করে না এমন মানুষ খুব কম খুঁজে পাওয়া যায়। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সুস্বাদু ও মজাদার শোল মাছের শুটকি ভুনার রেসিপি, তাও আবার খুব সহজ রেসিপিতে। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি শোল মাছের শুটকি নিয়ে নিয়েছি। এখন এটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম ছোট ছোট টুকরো করে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন চুলায় একটি প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে তার মধ্যে শুটকিগুলো দিয়ে দিব। আমি শুটকিগুলো 5 মিনিটের মতো ভেজে নিব। আর শুটকি রান্নার আগে শুটকিটা ভেজে নিলে তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তাই আপনারা সব সময় শুটকি রান্নার আগে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। এই তো শুটকিটা আমার প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন শুটকির কালারটাও অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এখন আমি শুটকিগুলো উঠিয়ে নিব। এখন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। হাফ কাপ পেঁয়াজ বাটা অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, গরম মশলা বাটা 1 চামচ, জিরে বাটা 1 চামচ, দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়ো, ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন সবগুলো মশলা আমি ভালোভাবে ভেজে নিব। মশলাটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব 2টা ছোট ছোট করে টুকরো করে টমেটো কেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিব। আবারও আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিব শোল মাছের শুটকিটা। তারপর আমি ভালোভাবে কষিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন। অবশ্যই শুটকিটা একটু সময় নিয়ে কষাতে হবে, যেহেতু এটা শোল মাছের শুটকি। একটু ভালোভাবে কষালে শুটকির ভিতরে সবগুলো মশলা প্রবেশ করবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার কষানো হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। এখন ঢাকনা দিয়ে দিলাম। 30 মিনিট পর ফিরে আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন। এখন একটু আবারও আমি শুটকি ভুনাটা কষিয়ে নিব। তারপর অ্যাড করে দিব হাফ চামচ ধনে গুঁড়ো, দিয়ে আবার ভালোভাবে আমি কষিয়ে নিব। আমার শুটকি ভুনাটা অলমোস্ট রেডি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এটা আমি নামিয়ে পরিবেশন করে নেব। তো গাইস, রেডি হয়ে গেল আমার সুস্বাদু ও মজাদার শোল মাছের শুটকি ভুনার রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।